নমস্কার, দীপিকা রান্নাঘরে আবারও সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। সকলকে জানাই মকর সংক্রান্তির শুভেচ্ছা। মকর সংক্রান্তি উপলক্ষে আজকের আমার রেসিপি কমলা সুন্দরী পাটিসাপটা। তো চলুন শুরু করি। প্রথমে একটা বাটিতে 1.5 কাপ মতন চাল গুঁড়ো নিয়ে নেবেন। তারপরে নেবেন 1/2 কাপ ময়দা, 1/2 কাপ সুজি, 1/2 কাপ গুঁড়ো দুধ, 1 কাপ চিনি মিশিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। এবার একটুখানি দুধ গরম করবেন। সেই হালকা গরম দুধ নিয়ে একটু একটু করে ঢেলে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে। এখানে যদি জলের প্রয়োজন হয় জল দিতে পারেন পরবর্তীকালে। দেখুন ব্যাটারটা এরকম বেশ পাতলা পাতলা হবে। এবার সুজিটাকে ফুলে ওঠার জন্য একটু টাইম দেবেন। 25 থেকে 30 মিনিট ঢাকা দিয়ে এইভাবে রেখে দেবেন। এবার আরেকটা কড়ায় 500 ml মতন দুধ নিয়ে নিন। দুধ নিয়ে দুধটা হালকা গরম হলে 2 থেকে 3 চামচ দুধ এইভাবে একটা বাটিতে তুলে নিয়ে সেই বাটিতে 2 থেকে 3 চামচ গুঁড়ো দুধ মিশিয়ে নিন। গুঁড়ো দুধটা ভালো করে মিক্স করে নেবেন যাতে ডলা পাকিয়ে না থাকে, এবং দুধটা কিন্তু খুব বেশি গরম হওয়ার দরকার নেই, হালকা গরম হলেই হবে। এবার এই মিশ্রণটা দুধের মধ্যে ঢেলে দিন। ঢেলে দিয়ে দুধটা ফুটতে দিন। দুধটা কিন্তু এখানে সরাসরি মেশালে ডলা পেকে যেতে পারে, সেজন্য এইভাবে মেশানো হলো। এবার এখানে 1 বাটি মতন, যে বাটিতে আমি দুধ নিয়েছিলাম সেই বাটির 1 বাটি চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম নারকেল কোড়া। এটা অপশনাল, তবে খাওয়ার সময় মুখে নারকেল কোড়া লাগলে বেশ ভালো লাগে খেতে। এবার আরও একটু দুধ তুলে রেখে দিন। তাতে 2 থেকে 3 চামচ চাল গুঁড়ো দিয়ে দিন। অনেকে এতে কর্নফ্লাওয়ার দেয়, কিন্তু কর্নফ্লাওয়ারের থেকে চাল গুঁড়ো দেওয়াটাই বেশি ভালো। এখানে চাল গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিন, দুধটা যেন বেশি গরম না হয়। এবার ওই মিশ্রণটা দুধে দিয়ে দিন। তারপরে দেখবেন কিছুক্ষণ নাড়তে নাড়তে পুরো গাঢ় হয়ে আসলে 1 চামচ মতন ঘি দিয়ে দেবেন। ঘি দিয়ে আরও নাড়তে থাকবেন মিডিয়াম হিটে। নাড়তে নাড়তে একটা সময় দেখবেন যে ক্ষীরটা পুরোপুরি কড়া থেকে এইভাবে ছেড়ে আসছে। ছেড়ে আসলে গ্যাসটা বন্ধ করে দিয়ে একটা পাত্রে তুলে রেখে ঢাকা দিয়ে রেখে দেবেন। এবার দেখুন আমি 30 মিনিট পরে আসলাম। ব্যাটারটা বেশ খানিকটা ঘন হয়ে গেছে, কারণ সুজিটা ফুলে গেছে। এবার একটা বাটিতে খানিকটা পরিমাণ ব্যাটার নিয়ে তাতে 4 থেকে 5 ফোঁটা কেশর রং দিয়েছি। রংটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা বোতলের মুখ ফুটো করে দিয়ে সেটাতে ভরে নিতে হবে। এবার একটা প্যান গরম করে তাতে সামান্য পরিমাণ তেল একটু ব্রাশ করে নেবেন। তারপরে ওই বোতলটা থেকে এইভাবে হলুদ ব্যাটারটা একটু ডিজাইন করে ঢেলে দিতে হবে। দিয়ে 1 মিনিট অপেক্ষা করুন। মিডিয়াম আঁচে রেখে কাজ করবেন। এবার ব্যাটারটা ঢেলে দিন। 1 চামচ মতন ব্যাটার দিয়ে ব্যাটারটা স্প্রেড করে নিন। স্প্রেড করে নেওয়ার পরে ঢাকা দিয়ে 1 মিনিট মতন রেখে দিতে হবে। এখানে আপনি জিলেপি তৈরি করার জন্য যে বটলগুলো ইউজ করে, সসের বটল, সেটা ব্যবহার করলে আরও ভালো হয়। 1 মিনিট পরে আমি ঢাকনাটা খুলেছি। দেখুন এবার আমি যে খোয়া ক্ষীরটা বানিয়েছিলাম সেই ক্ষীরটা একদম শক্ত হয়ে গেছে। দেখুন বোঝাই যাচ্ছে পুরো শক্ত হয়ে গেছে। তো এবার ক্ষীরটা ভালো করে দিয়ে দেব। দিয়ে এইভাবে ফোল্ড করে নিয়ে তৈরি করে ফেলুন দারুণ সুস্বাদু কমলা পাটিসাপটা। পুরোটা ভিডিও দেখার জন্য ধন্যবাদ। যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।